সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংসে সেমিফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া। একটা সময় ব্যাটে রান না পাওয়া সঞ্জুকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। অনেকেই বলছিল সে বড় ম্যাচের প্লেয়ার নয়, যার কারণে সঞ্জুকে দলের বাইরে রাখা হয়েছিল। কিন্তু সঞ্জুর ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। ক্রিকেট সবসময় সেকেন্ড চান্স দেয়, আর সেই সুযোগটাই কাজে লাগালো সঞ্জু। অভিষেক শর্মার খারাপ ফর্মের কারণে সঞ্জুকে আবার দলে নেওয়া হয়। অনেকে এটাকে শুধু রিপ্লেসমেন্ট ভেবেছিল, কিন্তু সঞ্জু এটাকে নিজের কামব্যাকের সুযোগ বানিয়ে নিল। আর দলে ফিরেই সঞ্জু স্যামসনের কামব্যাক ছিল দেখার মতো। কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যে নকআউট ম্যাচ, অর্থাৎ এই ম্যাচে যে টিম হারবে সেই টিমকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হতো। এক কথায় বলতে গেলে ডু অর ডাই ম্যাচ। আর এই ডু অর ডাই ম্যাচেই জ্বলে উঠেছে সঞ্জু স্যামসন। এই ইম্পর্টেন্ট ম্যাচে সঞ্জু স্যামসন 97 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। সে চাইলে সেঞ্চুরি করতে পারত, কিন্তু দুর্ভাগ্য সঞ্জু তার সেঞ্চুরিটা পূরণ করতে পারেনি। মাত্র 3 রান দূরে থেমে যায় তার স্বপ্ন। তবে সঞ্জুর এই 97 রানের ইনিংসটা সেঞ্চুরির চেয়ে কিছুটা কম ছিল না, কারণ এই রান এসেছে সবচেয়ে চাপের সময়ে। কালকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে, যদিও পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট হারায়নি। তারা খুব স্মার্ট ক্রিকেট খেলেছিল। তারপর পাওয়ার প্লের পরই ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়তে শুরু করে। ভারতীয় বোলাররা ম্যাচে ফিরতে শুরু করে। একটা সময় মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো 160 থেকে 170 রান করতে পারবে, কিন্তু শেষের দিকে জেসন হোল্ডার আর রুকম্যান পাওয়েল কিছুটা রান করে। ডেথ ওভারে কয়েকটা বড় শট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যার কারণে 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ 195 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এই রানটা দেখে মনে হচ্ছিল যে ইন্ডিয়া খুব সহজে জিতে যাবে, কিন্তু নকআউট ম্যাচে কোনো রানও ছোট নয়। 195 রান মানে শুরু থেকেই চাপ। সবাই আশা করছিল যে অভিষেক শর্মা আর ঈশান কিষান মিলে টিম ইন্ডিয়াকে একটা দারুণ স্টার্ট দেবে, কিন্তু পাওয়ার প্লের মধ্যেই অভিষেক শর্মা আর ঈশান কিষানের উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া যখন চাপের মধ্যে ছিল, তখন সঞ্জু স্যামসনের সাথে ব্যাটিং করতে আসে ক্যাপ্টেন সূর্যকুমার। কিন্তু সূর্যকুমার বেশিক্ষণ পিচে টিকতে পারেননি। আবারও গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ। একদিক থেকে ইন্ডিয়ার একের পর এক উইকেট পড়ছিল, রান রেট বাড়ছিল, ড্রেসিং রুমে টেনশন বাড়ছিল, কিন্তু অন্যদিকে সঞ্জু তার কাজটা করে যাচ্ছিল। সে তাড়াহুড়া করেনি, প্রতিটা বল দেখে খেলছিল। খারাপ বল পেলে বাউন্ডারি মেরেছে। তারপর তিলক বর্মা আসে, কিছুটা রান করে যায়। একটা ছোট পার্টনারশিপ ম্যাচে আশা ফিরিয়ে আনে। একটা সময়ে মনে হচ্ছিল হয়তো ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারবে না, কারণ একদিকে সঞ্জু একাই লড়াই করছিল, আর অন্যদিকে কেউই তার সঙ্গ দিতে পারছিল না। শেষ 5 ওভারে যখন দরকার ছিল অনেক রান, ঠিক তখনই সঞ্জু গিয়ার বদলে দেয়। পরপর বাউন্ডারি, একটা বিশাল ছক্কা, ম্যাচ আবার ভারতের দিকে ঘুরে যায়। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়। হয়তো সেঞ্চুরি হলো না, কিন্তু ম্যাচ জেতানো ইনিংস সেটাই বড়। সঞ্জু স্যামসনের এই 97 রানের জন্যই টিম ইন্ডিয়া সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছে। সমালোচনা থেকে সেমিফাইনালের হিরো, এটাই সঞ্জু স্যামসনের কামব্যাক স্টোরি। তো বন্ধুরা, সঞ্জু স্যামসনের এই ইনিংসটা তোমাদের কেমন লেগেছে, আর এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।